বিরতির পর স্বাগত। উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ জোর কেন্দ্রের। এবার উত্তর পূর্বের রাজ্যে কিভাবে বিনিয়োগ করবে বিনিয়োগকারীরা, শিল্পপতিরা কিভাবে বিনিয়োগ করবে, সেই বিষয়গুলির উপরও কিন্তু এবার বিশেষ জোর। উত্তর পূর্বের রাজ্যগুলির বিনিয়োগের আহ্বান এবার কেন্দ্রের। এই বৈঠক এবার অনুষ্ঠিত হয়েছে কলকাতায় শিল্প সম্মেলন, যেখানে ক্ষুদ্র থেকে মাঝারি এবং ভারী সব শিল্পেই বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। তবে এই যে শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে কলকাতায়, সেই শিল্প সম্মেলন থেকে কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাচ্ছি। আমাদের কাছে 97,000 করোড় এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে। 97,000 করোড় ইন MoU as well as INDEX on all together, এই দুটোকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে 97,000 করোড় ইনভেস্টমেন্ট প্রপোজাল এবং মানে MoU দুটোই হয়েছে আমাদের এসেছে। এবার তার মধ্যে থেকে সময় বাদবাকি সময় টু সময় টাইম টু টাইম এটাকে মেটেরিয়ালাইজ হয়, সেটা ডিপেন্ড করে স্টেট গভর্নমেন্টের। দেখুন, আমরা মোটামুটি বেশিরভাগ সিটিতেই করে নিয়েছি। এরপরে মে মাসে আমরা একটা নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট করছি দিল্লিতে। এটা হচ্ছে সেই সামিটের জন্য ওয়ার্ম আপ বলতে পারেন আপনারা, এগুলো ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে। আসল ম্যাচটা হবে হচ্ছে এরপরে ইনভেস্টমেন্ট সামিট ফর দ্য নর্থ ইস্ট ইন দ্য মান্থ অফ মে। এখনো পর্যন্ত ঠিক আছে। আমরা অলরেডি বিদেশি অর্থাৎ রাষ্ট্রদূত যারা আর কি তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করেছি, 20টি দেশের রাষ্ট্রদূত। আমরা চাইছি যে নর্থ ইস্ট সহ গোটা ভারতবর্ষের ইস্টার্ন পার্টটা ফিনান্সিয়ালি বা ইন্ডাস্ট্রিয়ালি লেস ডেভেলপ। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যাক্ট ইস্ট পলিসি নেওয়া হয়েছে। সেই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমরা চাইছি বেশি বেশি ইনভেস্টমেন্ট আসবে। আসামে আপনি যখন বলছেন যে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট একসঙ্গে এগিয়ে চলে উন্নতি হোক, ভারতের উন্নয়নের গ্রোথ ইঞ্জিন হোক, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারকে এই গ্রোথে কতটা পাশে দিতে পারেন বলে আশা করছি? দেখুন, সেটা তো নির্ভর করবে পশ্চিমবঙ্গ সরকার কতটা আগ্রহী। আমরা তো চাইছি সুকান্ত মজুমদার অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল এবং মন্ত্রী হিসেবে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গেও ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট সামিট করুন বিভিন্ন রাজ্যে। সেখানে প্রয়োজনে আমিও যাব, পশ্চিমবঙ্গের জন্য ইনভেস্টমেন্ট চাই এবং সেটাই অ্যাপ্রোচ হওয়া উচিত। সেখানে গেলে পরে আমি গেলে পরে যদি সুবিধে হয় বা আমাদের বিরোধী দল নেতা যদি গেলে সুবিধে হয় বা আমাদের অন্য কোনো নেতৃত্ব গেলে যদি সুবিধা হয় বাংলার জন্য, বাংলার ভালো হবে। বাংলার ভালো হলে বাংলার জনগণের ভালো হবে, সাধারণ মানুষের ভালো হবে। স্টেট ক্যাপিটালে আমরা এই রোড শো করে থাকি। এর আগে আমি আহমেদাবাদে রোড শো করেছি, আমি এর আগে হায়দ্রাবাদে রোড শো করেছি। মাননীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাহেব অন্যান্য বিভিন্ন শহরে করেছেন। স্বাভাবিকভাবে কলকাতা এক সময় ভারতবর্ষের জিডিপিতে সব থেকে বড় কন্ট্রিবিউটর ছিল ওয়ান্স আপন এ টাইম। আমার মনে হয় বাংলাতে পোটেনশিয়াল আছে এবং নর্থ ইস্ট এবং বাংলা পশ্চিমবঙ্গ এই দুটো হচ্ছে লাইক সিস্টার স্টেট বলতে পারি আমরা, পরস্পর একদম সংযুক্ত। নর্থ ইস্টের অস্তিত্ব ভারতবর্ষের সাথে থাকে না যদি না বাংলা থাকে। বাংলার একটা বড় অংশ নর্থ ইস্টের 7 সিস্টার আর এদিকে সিকিম, এর মাঝখানে আপনারা জানেন একটা কুচবিহার এবং জলপাইগুড়ি জেলার বড় অংশ এই নর্থ ইস্টের সাথে আছে। প্লাস আমার মনে হয় নর্থ ইস্টের অর্থনৈতিক উন্নতি হলে তার জন্য যে পোর্ট ইউজ হবে সেই পোর্ট হচ্ছে কলকাতা বা হলদিয়া পোর্ট। দ্বিতীয় অপশন ভারতবর্ষের পোর্টের কাছে নেই। তো স্বাভাবিকভাবে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট, নর্থ ইস্টের যদি ইনভেস্টমেন্ট আসে সেই ইনভেস্টমেন্ট অবশ্যই পশ্চিমবঙ্গের পক্ষে ইকোনমিক্যালি লাভদায়ক। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। কি মনে হয় এই যে উত্তর পূর্বাঞ্চল নিয়ে একদিকে কেন্দ্রের একটা বিশেষ জোর রয়েছে, অন্যদিকে আছে যে শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পপতিদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা এবং আগামী দিনে কোন কোন খাতে কিভাবে তারা খরচ করবে এবং উত্তর পূর্বের উন্নয়নে কিভাবে এই বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তোলা, প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে আজকের এই শিল্প সম্মেলন উত্তর পূর্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল। দেখো, প্রথমেই বলি অঙ্কিতা যে আজকে কলকাতায় যে শিল্প সম্মেলন আয়োজন করা হয়েছিল নর্থ ইস্ট মিনিস্ট্রির পক্ষ থেকে,
সেখানে কিন্তু অভাবনীয় সাড়া একটা মিলেছে, সেটা বুঝতেই পারছো যে ডক্টর সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং নর্থ ইস্টের দায়িত্বে রয়েছেন, তার বক্তব্যেই তুমি বুঝে গেছো যে 97,000 কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রপোজাল এবং মৌ সাইন হয়েছে। এটা তো একদিনে এত সই হয়েছে, বুঝতেই পারছো যে তার তো কিছুটা ইনভেস্ট হবে। অর্থাৎ আগে যেমন শিল্পপতিরা নর্থ ইস্টের দিকে মুখ ঘুরিয়েছিল, তার অনেক কারণ ছিল। সেখানে ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তাছাড়া একটা তো নর্থ ইস্টের একটা সমস্যা ছিল, মানে উপগ্রহ তোমার উগ্রপন্থী একটা সমস্যা ছিল। সেই সমস্যাও কিন্তু মিটে গিয়েছে। এখন ধরো সমস্ত যদি ত্রিপুরা, আসাম, এই সমস্ত জায়গায় যে উগ্রপন্থীরা ছিল, যে সমস্ত বড় বড় টেররিস্ট সংগঠনরা ছিল, তাদের সঙ্গে একটা শান্তি চুক্তি হয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো এবং পরিকাঠামো তৈরি হয়েছে, রাস্তাঘাট, ট্রেন যোগাযোগ, রেল যোগাযোগ, ফ্লাইট যোগাযোগ, বিমান যোগাযোগ সবকিছুই তৈরি হয়েছে। তাছাড়া ভালো রাস্তা, ঝা চকচকে রাস্তা তৈরি হচ্ছে, হাইওয়ে তৈরি হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা উত্তরবঙ্গে নর্থ ইস্টের দিকে কিন্তু এখন শিল্প সংস্থাগুলোর মুখ ঘোরাচ্ছে। আজকে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। যদি দেখো যে আজকে যে অ্যাডভান্টেজ, মানে কেন্দ্রীয় সরকার তারাও কিন্তু অত্যন্ত জোর দিচ্ছে। যেমন তুমি যদি দেখো যে 25শে ফেব্রুয়ারি অ্যাডভান্টেজ অসম যে শিল্প সম্মেলন হয়েছিল 25 এবং 26শে ফেব্রুয়ারি, সেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছুটে এসেছিলেন। কেন এসেছিলেন? তিনি এসেছিলেন যে নর্থ ইস্টের যে 8টা রাজ্য যেগুলোকে শিল্প ধরো সেভাবে শিল্প নেই, অথচ সেখানে খনিজ সম্পদ রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, অর্থাৎ পর্যটন শিল্প ভালো করে গড়ে তোলা যায়। অর্থাৎ সেই জিনিসগুলো দেখি কিন্তু, অর্থাৎ সমস্ত সম্পদ রয়েছে, সেগুলোকে ঠিকমতো ব্যবহার করতে হবে, যেটা এতদিন করা হয়নি। তাই নর্থ ইস্ট একটা ডেস্টিনেশন, এখন কেন্দ্রীয় সরকারের ডেস্টিনেশন হচ্ছে নর্থ ইস্ট, এবং তার জন্যই কিন্তু নর্থ ইস্টের দিকে কেন্দ্রীয় সরকার একটা বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেটা শুনলে তুমি সুকান্ত মজুমদারের মুখ থেকে। তুমি যদি দেখো যে নর্থ ইস্টে যে আজকে যে শিল্প সম্মেলন হয়েছে, সেখানে নর্থ ইস্টের যে 8টি রাজ্য রয়েছে, সেই রাজ্যের প্রতিনিধিরা গিয়েছিলেন। তারা নিজেরা রাজ্যের কি অবস্থা, রাজ্যের কি পরিকাঠামো এবং তারা কি শিল্প চাইছেন, অর্থাৎ এক একটা জায়গায় এক একটা বিশেষত্ব আছে। যদি যেখানে বাঁশ বেশ প্রচুর তৈরি হয়, এখানে রাবার আছে, ত্রিপুরাতে যদি বলো রাবার আছে, রাবার বেশ করে, কারণ অত্যন্ত জানো যে টায়ার তৈরি হয়, অনেক রাবার অনেক কাজে এবং বিদেশেও এক্সপোর্ট হয়। তো হচ্ছে এই যে সেই বিভিন্ন রাজ্যগুলো তারা তাদের কি শিল্প করতে চায়, সেই বিষয়টাও কিন্তু তারা ওখানে জানান যে তারা কি শিল্প বিনিয়োগ চাইছেন। সেই সঙ্গে তারা তুলে ধরে যে কি পরিস্থিতি, অর্থাৎ কোথায় হতে পারে, কোন কোন জায়গায় কি রাস্তাঘাট কি রয়েছে, বিমান যোগাযোগ কি রয়েছে, এবং তার সঙ্গে ট্রেন যোগাযোগ কি রয়েছে, যদি শিল্পের পণ্য কোন দিকে যাবে। কারণ এক্ষেত্রে ধরো গেটওয়ে অফ ইন্ডিয়া যদি বলো, যে গেটওয়ে অফ নর্থ ইস্ট, সেটা কলকাতা এবং অবশ্যই পশ্চিমবঙ্গ। কারণ এই যে পণ্যগুলো, সেগুলোকে তো দুটো বন্দর, হলদিয়া বন্দর এবং কলকাতা বন্দর দিয়ে নিয়ে যেতে হবে, এবং সেই জায়গায় কমিউনিকেশনগুলো কিন্তু এখন রাস্তাঘাটও খুব ভালো হয়ে গেছে। যার ফলে এখন কেন্দ্রীয় সরকার নজর দিচ্ছে যে পশ্চিমবঙ্গের যেমন এই যে রাস্তাঘাট, পশ্চিমবঙ্গের এই অঞ্চলটা দিয়ে যে দুটি পোর্ট, অর্থাৎ কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরকে ব্যবহার করে নর্থ ইস্টের শিল্প পণ্যকে আরো অন্য ছাড়া ভারতবর্ষ বিদেশের কাছে পৌঁছে দিতে আজকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যে শিল্পের বিনিয়োগগুলো চাওয়া হয়েছে, তার মধ্যে ত্রিপুরা প্রথম শুরু করে। ত্রিপুরা যেটা এই রাজ্যে, ত্রিপুরাতে যে বাঁশ প্রচুর উৎপাদন হয়, অর্থাৎ এইটা বাঁশ ব্যবহার করে কি শিল্প তৈরি করা যায়, সেই বিষয়ে যেমন ইনভেস্টমেন্ট চাওয়া হয়েছে, তেমনি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারও চায় যে তথ্য প্রযুক্তির এখানে গড়ে উঠুক, আরো তথ্য প্রযুক্তির হাব গড়ে উঠুক, সেটা কেন্দ্রীয় সরকারও চায়। এবং ত্রিপুরা সরকারের তরফ থেকেও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন ছিল। আজকে সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা হয়েছে, বিনিয়োগটা, যে তথ্য প্রযুক্তিতে ত্রিপুরাতে বিনিয়োগ হোক। একইভাবে পর্যটন, কারণ এখানে বহু পর্যটন কেন্দ্র আছে, কারণ দেশি এবং বিদেশি পর্যটকরা যদি আসে, নর্থ ইস্টের সব থেকে বড় হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ সেগুলোকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়, তাহলে বিদেশি মুদ্রা আসবে এবং ভারতবর্ষের নর্থ ইস্টে যেমন আর্থিক একটা অর্থ ব্যবস্থা একটা শক্তিশালী, ভারতবর্ষের অর্থ ব্যবস্থা শক্তিশালী হবে। তেমনি এবারে আসি সিকিমে যেটা আছে জৈব চাষ, যেন ভারতবর্ষের প্রথম অর্গ্যানিক যে ফার্মিং, সেই ফার্মিংটা হয়েছিল কিন্তু সিকিমে। অর্থাৎ এই বিষয়ে কিন্তু ইনভেস্টমেন্ট চাইছে সিকিম। সেই সঙ্গে ওষুধ, মেডিসিন এর জন্য ওষুধ কারখানা গড়ে তোলার জন্য ইনভেস্টমেন্ট চাওয়া হচ্ছে। তারপরে আসি নাগাল্যান্ডে কৃষিভিত্তিক যে শিল্প, সেটাকে জন্য আহ্বান করা হয়েছে, পর্যটন এবং ফুড প্রসেসিং। এক্ষেত্রে আরো কিছু, এগুলোকে মেন ইন্ডাস্ট্রি, বাকি সমস্ত ইন্ডাস্ট্রিকে চাওয়া হচ্ছে, কিন্তু ফোকাসটা কিন্তু এর উপরেই রাখা হচ্ছে।
তারপরে আসি মিজোরাম। মিজোরামে হর্টিকালচার, কৃষিভিত্তিক, তা বাঁশ প্রচুর প্রোডাকশন হয়, তেমনি ফুড প্রসেসিং চাইছে এবং পর্যটন। মেঘালয়ে যদি বলো সিমেন্ট, সেখানে সিমেন্ট কারখানা তৈরি করার জন্য তারা সরকার চাইছে, কারণ সেখানে সিমেন্ট কারখানার জন্য যে সমস্ত যৌগগুলো দরকার সেগুলো ওখানে আছে, পাওয়া যায়। তার জন্য সিমেন্ট কারখানা তৈরি করতে চাইছে মেঘালয়, যে এখানে সিমেন্ট কারখানার জন্য শিল্পপতিরা ইনভেস্ট করুক। পর্যটন এবং কৃষিভিত্তিক হর্টিকালচার। মণিপুরে হ্যান্ডলুম, ফুড প্রসেসিং, তথ্য প্রযুক্তি। আসাম পর্যটন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, চা আর বাঁশ। অরুণাচল প্রদেশ জলবিদ্যুৎ, ওখানে প্রচুর উৎপন্ন হয়, যে জলবিদ্যুৎ ব্যবহার করতে পারে, অর্থাৎ সেই বিদ্যুৎকে ব্যবহার করে সবুজ গ্রিন বিদ্যুৎ, বুঝতে পারছে, সেটা শিল্পপতিরা যদি তাদের কারখানায় ব্যবহার করতে পারেন সুযোগটা পাবেন, অনেক কম দাম। কৃষি তেমনি চাইছে, পর্যটন এবং হ্যান্ডিক্রাফট। অর্থাৎ কেন চাইছে না, এখানে প্রথম যদি বলো যে ন্যাচারাল রিসোর্সটা কিন্তু প্রচুর। মেঘালয়ে কয়লা রয়েছে, জলবিদ্যুৎ তৈরি হয়েছে, দেশের যে 40% জলবিদ্যুৎ হাইডেল পাওয়ার, সেটা কিন্তু নর্থ ইস্টের যে এই 8টি রাজ্যেই তৈরি হয়। যদি বলো নর্থ ইস্টের মানে মোট 17টি বিমানবন্দর রয়েছে, যেটা আগে ছিল 9টা, এখন বেড়ে ছোট বড় 17টি বিমানবন্দর রয়েছে। এবং সেই সঙ্গে অঢেল খনিজ সম্পদ, এবং আবার বলি পর্যটনের জন্য বহু জায়গা রয়েছে, সেইগুলোতে যেমন ইনভেস্টমেন্ট চাওয়া হচ্ছে, ঠিক একইভাবে হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, এই সমস্ত কিন্তু বিনিয়োগ চাওয়া হচ্ছে। অর্থাৎ নর্থ ইস্টকে এখন কেন্দ্রীয় সরকার মূল ফোকাস করেছে আগামী দিনে, যে এই উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্র করে ভারতবর্ষের অর্থনীতি, যেমন নর্থ ইস্টের অর্থনীতি বিকশিত হবে, তেমনি ভারতবর্ষের অর্থনীতি বিকশিত হোক, এটাই চাইছে কেন্দ্রীয় সরকার। এবং তার জন্য কিন্তু এই পরিকল্পনা। আজকে কলকাতায় এই যে শিল্প সম্মেলন হলো, নর্থ ইস্টের জন্য বিশেষ শিল্প সম্মেলন হলো, সেখানে ব্যাপক সাড়া মিলেছে। শিল্পপতিরা তারা এই যেটা ধরো বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি, আমরা তো কয়েকদিন আগে দেখেছি আসামে কিভাবে শিল্প সম্মেলন হয়েছে, তার আগেই ওখানে রিলায়েন্স ইনভেস্টমেন্ট করে বসে আছে। অর্থাৎ সমস্ত জায়গায় আজকে যে শিল্প সম্মেলনটা থেকে বোঝা যাচ্ছে যে 97,000 কোটি টাকার চুক্তি হয়ে গিয়েছে। বুঝতে পারছো, একদিনে এত টাকার চুক্তি আমি জানি না কোনো রাজ্যে এরকম হয়েছে কিনা। তাই এ থেকে বোঝা যাচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের দিকে শিল্প সংস্থাগুলি তারা মুখ এখন তাকিয়ে দেখছে, তারা এখানে বিনিয়োগ করতে চাইছে, যেটা এতদিন তারা চায়নি। বিভিন্ন কারণে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, সেটাও কারণ। তাছাড়া উন্নয়ন সেভাবে হয়নি, রাস্তাঘাট হয়নি, পরিকাঠামো তৈরি করা হয়নি। এছাড়া সরকারগুলো সেভাবে শিল্পপতিদের আহ্বান করেনি। অর্থাৎ আজকে কিন্তু দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শিল্পপতিদের যেমন আহ্বান করা হয়েছে, তেমনি রাজ্য সরকারগুলোর তরফ থেকে শিল্পপতিদের সেখানে দেখানো হয়েছে স্লাইড শো করে, যে কোথায় তারা বিনিয়োগ চাইছেন, কি পরিস্থিতি রাজ্যে। যদি বলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাও তুলে ধরা হয়েছে, যে আইন শৃঙ্খলা সব জায়গায় ভালো, প্রতিটা রাজ্যেই এখন ভালো। মণিপুর ছাড়ো, মণিপুরে এখন আস্তে আস্তে স্বাভাবিক হবে, বাকি 7টা রাজ্যে তো ভালো। তো তেমনি আইন শৃঙ্খলার একটা মানে অবনতি হলে ন্যাচারালি শিল্পপতিরা আসবে, কারণ আগে তো ছিল চাঁদার জুলুমবাজি ছিল, যার জন্য শিল্পপতিরা এখানে চলে যেতেন। এখন সেটা নেই, কারণ চাঁদা যারা চাইতেন বেশিরভাগই কিন্তু এই যে টেররিস্ট সংগঠনের যারা সঙ্গে যুক্ত উগ্রপন্থীরা, তারা এখন তাদের সঙ্গে বেশিরভাগই শান্তি চুক্তি হয়ে গেছে। অর্থাৎ সব দিক দিয়ে আজকে যে যা রাজ্যের ফোকাস, এবং তাদের কি আইন শৃঙ্খলা, কোন বিভাগে তারা ইনভেস্টমেন্ট চাইছে, সমস্ত কিছু তারা তুলে ধরে। এবং সব রাজ্যগুলি আজকে তারা চেয়েছে ক্ষুদ্র মাঝারি পাশাপাশি ভারী শিল্প তারা এই 8টি রাজ্যেতে আসুক, সেই আহ্বান কিন্তু শিল্পপতিদের করেছেন। তাতে আশা করা যাচ্ছে আগামী দিনে নর্থ ইস্টে অনেক শিল্প গড়ে উঠবে, এবং আর্থিকভাবে নর্থ ইস্টের রাজ্যগুলো আরো সবল হবে, এবং যার ফলে ভারতবর্ষের আর্থিক অবস্থাও সবল হবে। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ উত্তর পূর্বের যে আর্থিক বিভিন্ন বিষয়গুলি রয়েছে, সেই আর্থিক বিষয়গুলি অনেকটাই চাঙ্গা হবে। উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক চাকা ঘুরলে সেখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে। তাই সেক্ষেত্রে আজকের যে শিল্প সম্মেলন ছিল কলকাতায়, সেই শিল্প সম্মেলন উত্তর পূর্বের সবকটি রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।